বিজ্ঞান ভিত্তিক চ্যানেলের জন্য ঠিক এই মুহূর্তে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে যাচ্ছি, যে বিষয়ে আপনাদের অনেকেরই আগ্রহ আছে আমি জানি। তো সেই বিষয়টা কি? সেই বিষয়টা হলো যে আমরা কিন্তু এই কথাটা প্রতিনিয়ত শুনি বিভিন্নভাবে। শোনার পরও অনেকে বুঝি, অনেকে বুঝি না। যারা নাকি বুঝি তাদের হয়তো পদার্থ বিজ্ঞান মানে ফিজিক্স সম্পর্কে ভালো জ্ঞান আছে, তারা বুঝেন। যাদের ওইটা জ্ঞান নাই তাদের ক্ষেত্রে তো সমস্যা। তো আমি বস্তুত এই ভিডিওটা বানাতে যাচ্ছি কমন পিপলদের বোঝার জন্য, যাদের অতি আগে ওই বিজ্ঞান সম্পর্কে জ্ঞান থাকুক আর না থাকুক কিছুই যায় আসে না, বাট তারা বুঝবে। তো বিষয়টা কি? খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা এই কথাটা বারবার শুনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, যে এই বিশ্বজগতের কোনো বাস্তব কণিকা, রকেট টকেট তো বাদই দিলাম, জাস্ট বাস্তব কণিকা, যেমন একটা ওই কণিকা ধরুন, যে কোনো একটা পরমাণু, এইটা কিন্তু আলোর গতির চাইতে বেশি গতিতে যেতে পারে না। আসলে কথাটা তাও না, আলোর গতির সমান গতিতেও যেতে পারে না। তো এইটা তো খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, তাই না? আমাদের কিন্তু জানতে ইচ্ছে করে এটা একই রকম। বিজ্ঞানের যেদিন অনেক উন্নতি হবে, নিশ্চয়ই আলোর গতির চাইতেও বেশি গতিতে এই মানুষ চলবে, তখন স্পেস ক্রাফট তৈরি হবে, আলোর গতিতে বেশি গতিতে যাবে, এবং সেই স্পেস ক্রাফটে চড়ে মানুষ এই নক্ষত্র থেকে ওই নক্ষত্র, যেমন এই যে স্টার ট্রেক যে মুভি আপনারা আগে দেখতেন, অনেকেই দেখতেন, সেখানে যে এন্টারপ্রাইজ তৈরি করে তারা কিন্তু এরকম ভাবে তারা এক নক্ষত্র থেকে অন্য নক্ষত্রে এরকম যাতায়াত করতো। আমরা কিন্তু স্বপ্নে দেখি যে ভবিষ্যতে মানব জাতির উন্নতির ফলে হয়তো এই ধরনের কোনো কিছু একটা তৈরি হবে, যে আলোর গতির চাইতেও বেশি গতিতে যাবে। বাট তাত্ত্বিকভাবে এটা কিন্তু কমপ্লিটলি অসম্ভব। অর্থাৎ এই ব্যবহারিকভাবে এমন কোনো যান বানানো সম্ভব না যেটা আলোর গতির চাইতে বেশি গতি, তো দূরের কথা, জাস্ট আলোর গতিতেও চলতে পারে না। এমনকি আলোর গতির কাছাকাছি গতিতে চলাও একটা অসম্ভব ব্যাপার। কেন বিষয়টা এরকম? অর্থাৎ এটা কিন্তু মানুষের জন্যে একটা মৌলিক বাধা, যেটা কোনোভাবেই অতিক্রম করা যায় না, এবং এইটা তাত্ত্বিকভাবেই বাধা। তো যেখানে তাত্ত্বিকভাবেই বাধা, সেখানে ব্যবহারিকভাবে তো এই ধরনের যান তৈরি করা একেবারে অসম্ভব, তাই না? অতএব নক্ষত্র থেকে নক্ষত্রে ভ্রমণের জন্য ভিন্ন কোনো উপায় বাইর করতে হবে। অন্তত গতিশীল রকেট টকেট দিয়ে হবে না, অন্য কোনো কায়দা, অন্য কোনো সিস্টেম, অন্য কোনো টেকনোলজি, অন্য কোনো জ্ঞান বাইর করতে হবে। এখন এগুলো আমরা জানি না, যদিও ওই অনেকে বলে যে র্যাফ ড্রাইভ অথবা ওয়ার্ম হোল ইত্যাদি ইত্যাদি নানা কিছুর প্রস্তাবনা করে, যেগুলো হাইপোথেসিস আকারে প্রচার করা হয়। তো যাই হোক, ওদিকে আর গেলাম না, আসল বিষয়টাতে চলে আসে যে আলোর গতির চাইতে বা আলোর গতির সমান গতিতেও কেন কোনো বস্তু চলতে পারে না। এই বিষয়টা নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করি, যে সমস্যাটা কোথায়। প্রথমেই আমাদেরকে জেনে নিতে হবে যে আলোর গতি কত। অধিকাংশ মানুষ আমরা জানি, সাধারণত আমরা বলি যে আলো প্রতি সেকেন্ডে অর্থাৎ 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়, যেটা আগে আমরা বলতাম। বাট এখন মেট্রিক সিস্টেমে এটা হবে কত? 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে। এটাই তাহলে বিষয়টা হচ্ছে কি, যে কোনো বাস্তব বস্তু এই 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড গতিতে যেতে পারবে না। তাহলে প্রশ্ন হচ্ছে যে আলো তাহলে যায় কি করে? জি, এখানেই সমস্যা। আলো কিন্তু কি দিয়ে তৈরি সেটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে। আলো হলো ফোটন কণিকা। আলো কিন্তু আর কিছুই না, ফোটন কণিকার মানে প্যাকেট আকারে ছোটে। এবং এই ফোটন কণিকার কিন্তু কোনো ভর নাই। ভর বোঝেন তো? অনেকে না বুঝলেও এটাকে ওজন হিসেবে ধরে নিতে পারেন। যে কোনো বস্তুর তো ভর থাকবে, মানে ওজন থাকবে, তাই না? তো ফোটন কণিকা তার কিন্তু কোনো ওজন নাই। তাহলে আমরা একটা জিনিস এখন জানলাম, যে ফোটন এমন একটা কণিকা যার কিন্তু ওজন নাই, এবং এই ওজনহীন কণিকায় শূন্য স্থানে 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড গতিতে চলতে পারে। তাহলে আমরা একটা জিনিস সুন্দরভাবে বুঝলাম, যে ভরহীন বা ওজনহীন কণিকা শূন্য স্থানে তার সর্বোচ্চ গতি হলো 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড। এখন যে কোনো বস্তু যদি এই মহাশূন্যে চলতে চায়, তাহলে সেই বস্তুর তো ভর থাকবে, তাই না? সেই বস্তুর কি ভর থাকবে না? ভর থাকবে তো। আমরা যদি একটা এন্টারপ্রাইজের মতো, ওই যে স্টার ট্রেকে যে এন্টারপ্রাইজ বলে একটা যে
স্পেসক্রাফট আলোর গতির চাইতে বেশি গতিতে চলাচল করতো, আমরা অনেকে ওই মুভি দেখছি। তো এরকম একটা যান মনে করেন বানিয়ে ফেললাম সামহাউ। তো বানালে কি হবে? বানালে ওর কি ওজন হবে না? ওর কি ভর থাকবে না? থাকবে তো। তাহলে ওইটা তো তাহলে কি সমস্যাটা কি হবে? তাহলে ওইটা কি আলোর গতিতে চলতে পারবে? স্টার ট্রেক মুভিতে চলছে আলোর গতির সহিত বহু গতিতে, বাট বাস্তবে আসলে চলতে পারবে কি না, তাই না? এটা একটা সমস্যা না? তো এই সমস্যাগুলো বুঝতে গেলে আমাদের একটু হালকাভাবে একটু গণিতের আশ্রয় নিতে হবে, কারণ এইটুক গণিত যদি না দেখা হয় বা বোঝা হয় তাহলে কিন্তু পুরো বিষয়টা বোঝা যাবে না। আমরা এখন একটু ওই যে নিউটনের যে গতিসূত্র আছে তার দ্বিতীয় সূত্র একটা আছে, সেখানে কি বলা হচ্ছে যে কোনো বস্তু যার ভর নাকি এম, সেটা যদি গতিতে চলে তাহলে তার ভর বেগ হবে ওই এম গুণ ভি, অর্থাৎ এম ভি। এম মানে মাস আর ভি মানে ভেলোসিটি। ক্লিয়ার? তো এই দ্বিতীয় সূত্রটা এখানে লাগবে। এখন ধরুন এখানে একটা হিসাব দেখানো হয়েছে যে সি ইন্টু পি। সি মানে কি? সি মানে হলো আলোর গতি, লাইট, স্পিড অফ লাইট। আর পি মানে কি? পি মানে একটা ফোটনের ভর। পি হলো একটা ফোটনের ভর। এখন দেখুন যে সি অর্থ স্পিড অফ লাইট, তাই তো? তাহলে সি ইন্টু পি ইজ ইকুয়াল টু 3 লক্ষ, যেহেতু ওই যে আলোর গতি হলো 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড, ইন্টু 0 অর্থাৎ গুণ 0, তার মানে 3 লক্ষ গুণ 0। তো আপনি যে কোনো সংখ্যার সাথে যদি 0 দিয়ে গুণ দেন তাহলে কি সমান সমান তো 0 হবে। এখন ইন্টু 0 কেন? 0 হলো ওই যে পি অর্থ ফোটনের ভর। তো একটু আগে আমি বলছি যে ফোটনের ভর হলো 0, তাই না? তাহলে এখানে সিপি অর্থাৎ একটা আলোর কণিকা যদি চলে তাহলে সে তো 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড গতিতে চলবে, আর তার ভর হলো 0। তো এইবার আপনি তার গতিকে তার ভর দিয়ে গুণ দেন তাহলে কি 0 হবে, তাই না? তাহলে তার ভর বেগ কী হবে? 0। তাহলে যে কণিকার ভর হলো 0, তার ভর বেগও 0 এবং তার সর্বোচ্চ শূন্যস্থানে চলার গতি হলো 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড। এটাই। এবং এখানে আরও একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে, সেটা হলো যে আলোর কণিকাকে চলার জন্য এর উপরে কিন্তু কোনো বল প্রয়োগ করার কোনো দরকার নেই। অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড গতিতে কিন্তু রওনা দিবে। এর পিছনে কোনো ধাক্কা অথবা কোনো শক্তি দিয়ে একে গতিশীল করতে হবে তা কিন্তু না। যেমন ঘরে বাইরে মনে করেন যে আমরা লাইট জ্বালাই, তাই না? তো লাইট তো জ্বালালাম, তো লাইট জ্বালালে তো সেখানে আলো তৈরি হয়, তাই না? তো ওই আলোকে ধাক্কা দিয়ে কিন্তু ওই চতুর্দিকে ছুটানোর কোনো দরকার পড়ে না, ও নিজেই স্বতঃস্ফূর্তভাবে রওনা দেয়। যেমন আপনি গাড়ি চালাবেন বা রকেট চালাবেন বা বিমান চালাবেন, এর প্রত্যেকটার জন্য কি ধাক্কা লাগে না, বল লাগে না? যেমন একটা রকেট চালাতে গেলে তাহলে কি প্রচণ্ড গতিতে ওই যে জ্বালানি পুড়িয়ে ধাক্কা দিতে হয়, তারপর সে না রকেট সামনে যায়। এখন ধরুন যে আমরা একটা রকেট তৈরি করলাম যার ওজন হলো 1 টন। যখন এটা গতিশীল হবে, আলোর গতিশীল হবে, মানে আলো ধরা যাক ওটা তাত্ত্বিকভাবে আলোর গতির সমগতি সম্পন্ন হলো, আমরা রেডি করলাম। সেখানে কি ঘটনা ঘটবে? তাহলে ও যখন চলবে তখন তার ভরবেগ তৈরি হবে। তো ভরবেগটা কি হবে? এম ভি। তো এখানে এম মানে তো ওই রকেটের ভর, আর ভিটা হলো এখানে ওই যে যেহেতু আলোর গতিতে চলছে তাহলে ভি মানে ভেলোসিটি, আলোর গতি মানে সি। তাহলে তার ভরবেগ কী হবে? সি ইন্টু এম মানে সি এম। এখানে সি মানে হলো ওই আলোর গতি যেটাকে আমরা ভি বলি, তাহলে সি এম। এইবার সি মানে হলো স্পিড অফ লাইট, এইবার এম হলো ওই যে মাস অফ দ্য স্পেসক্রাফট। ওকে, এইবার এই দুটারে গুণ করি। 3 লক্ষ গুণ ওই যে 1 টন বলছি না, তাহলে 1000 কেজি। তা ওইটাকে যদি আমি আবার গ্রামে পরিণত করি, ওটাকে আবারও 1000 দিয়ে গুণ করতে হবে, তাই না? জাস্ট সহজভাবে বোঝানোর জন্য আমি এইটুকু পর্যন্ত থাকি, এর বেশি আর ইলাবোরেশনে গেলাম না। তাহলে চিন্তা করে দেখুন যে এখন এটা টোটাল যে ফলাফলটা হবে এবং তার ফলে বিপুল একটা সংখ্যা হবে, ওই পরিমাণ কিন্তু এমভি অর্থাৎ গ্রাম পার সেকেন্ড যে শক্তি, এই পরিমাণে অ্যাপ্লাই করতে হবে। এবং এটা কিন্তু বিশাল। পৃথিবীতে এমন কোনো শক্তির আধার নাই যে এত বিশাল শক্তি উৎপাদন করা যায়। ক্লিয়ার? বিষয়টা বুঝতে গেলে আরও সহজে বোঝা যায় যে একজন পাতলা লোক, মানে গায়গতরে পাতলা, আর একটা ভারী লোক, হ্যাঁ, দুইটারে মনে করেন দৌড়ের রেসে ঢুকায় দেওয়া হলো, রেসে লাগিয়ে দেওয়া হলো। তাহলে কি পাতলা লোকটা অনেক বেশি দ্রুত দৌড়াবে এবং বেশিক্ষণ দৌড়াতে পারবে না?
আর ভারী লোকটা দ্রুতও দৌড়াতে পারবে না আর বেশিক্ষণও দৌড়াতে পারবে না। কেন? কারণ পাতলা লোকটা তার ভর কম এবং তার যে ভেলোসিটি মানে গতি যাই থাক, এই দুটো যদি গুণ করা হয় তাহলে তার যে ভরবেগ হবে এটা অন্তত ভারী লোকের চাইতে কম হবে, তাই না? ফলে তার শরীরটাকে সামনের দিকে নিতে গেলে ভারী লোকের চাইতে কম শক্তি ইউজ করা লাগবে এবং সেই ক্ষেত্রে সে কিন্তু অনেক দ্রুত গতিতে ছুটতে পারবে। আর যে ভারী লোকটা যেহেতু তার ভর বেশি, তাহলে তার ওই ভর বেশি গুণ ভেলোসিটি দুটি যদি গুণ দেওয়া হয় তাহলে এমভি মানে ভরবেগ অনেক বেশি হবে। তাহলে তার বডিকে সামনে নিতে গেলে অনেক বেশি শক্তি খরচ হবে এবং যত বেশি শক্তি খরচ হবে তত সে ক্লান্ত হতে থাকবে এবং তত সে শক্তি কম দিতে পারবে। ফলে হচ্ছে কি তার গতিকে আস্তে আস্তে স্লো হয়ে যাবে না? বিষয়টা তাই না? তাহলে এখানে 1 টন ভর বিশিষ্ট বা ওজন বিশিষ্ট একটা স্পেসক্রাফট যদি আমরা আলোর গতিতে চালাতে চাই তাহলে কি পরিমাণ শক্তি লাগবে আমি একটা ক্যালকুলেশন করে দিলাম। কিন্তু এইটা কিন্তু জেনুইন ক্যালকুলেশন না, এটা হলো জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এই ক্যালকুলেশনটা করা। যেহেতু অনেকেরই হয়তো ওই মানে ফিজিক্স, তাত্ত্বিক ফিজিক্স সম্পর্কে অনেকের হয়তো সীমাবদ্ধতা আছে, তাই না? যে কারণে আমি এই সরল ক্যালকুলেশনটা করলাম। কিন্তু বাস্তবে আসলে ঘটনাটা তা না। বাস্তবে হচ্ছে কি অসীম শক্তি লাগবে, অসীম শক্তি লাগবে। কেন জানেন? অসীম শক্তি লাগবে কি কারণে? কারণ হচ্ছে এখানে বেসিক্যালি যখন আলোর গতি সম্পন্ন হবে কোনো কণিকা, তখন ওই জায়গায় এই নর্মাল যে ক্যালকুলেশনটা করলাম এটা অ্যাপ্লাইড হবে না। এখানে অ্যালবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী একটা ভিন্ন ইকুয়েশন বা সমীকরণ এখানে কাজ করবে এবং সেই সমীকরণটা এখানে আমি হাতে লিখে দেখালাম আপনাদের বোঝানোর সাথে, কারণ আমি কোনো জায়গায় এটা পাই নাই, তো যে কারণে আমাকে হাতে লিখে ছবি তুলে দেখাতে হয়েছে। সমীকরণটা হচ্ছে এরকম: এম ভর বিশিষ্ট কোনো বস্তু যখন গতিশীল হবে তাহলে তার ভর হয়ে যাবে এম বার। এখন এই এম বার অর্থাৎ নতুন যে ভর হবে তারই সূত্র এখানে, সেই ভরটা হবে, তার সূত্রটা হলো এম বার ইজ ইকুয়াল টু এম ইন্টু 1/√² 1 - ভি বাই সি হোল স্কোয়ার। এখানে এই যে এম যে বলা হচ্ছে না, এম বার তো নতুন ভর, তাই না? তো ওই এম মানে ওই বস্তু অরিজিনাল যে ভর ইন্টু তারপরে যে 1/√² 1 - যে ভি বাই সি না, এই ভি হলো ওই বস্তুর গতিবেগ আর সি হলো আলোর গতিবেগ। ক্লিয়ার? এইবার আসি, এই যে এখানে নিচে আমি লিখে দিয়েছি এম বার হলো গতিময় বস্তুর নতুন ভর। এইবার এম বার ইজ ইকুয়াল টু 1 গ্রাম কেন লিখছি? মানে ওই সমীকরণটাকে এইবার আমি সমাধান করছি। আমি মনে করলাম যে 1 গ্রাম ভর বিশিষ্ট কোনো বস্তু গতিশীল হলো। কিসের সমতুল্য গতিশীল হলো? আলোর গতির সমতুল্য গতিশীল হলো, অর্থাৎ আলোর গতিতে চলছে। ক্লিয়ার? তাহলে এইবার তাহলে তার বস্তুর জায়গায় আমি 1 গ্রাম লিখলাম ইন্টু 1/√1 - সি বাই সি হোল স্কোয়ার। সি বাই সি কেন লিখলাম? কারণ ওই যে ওর গতি যে ভি বলছিলাম না, তো ও এখন তো আলোর গতিতে চলছে, তাহলে ভি এর জায়গায় এখন সি হয়ে যাবে, তাই না? অর্থাৎ এর জায়গায় নিচে আমি লিখেও দিলাম যে ভি সমান সমান হবে সি। হ্যাঁ, যদি বস্তু আলোর গতি পায় তাহলে ভি ইজ ইকুয়াল টু সি হবে, রাইট? তাহলে কি হবে? এইবার এম বার অর্থাৎ বস্তুর নতুন যে ভর হবে সেটা কি হলো? 1 গ্রাম ইন্টু 1/√1 - ওই যে c² এ কাটাকাটি হয়ে গেলে কি 1 হয়ে গেল না? তা 1-এর যদি আপনি স্কোয়ার দেন, 1-এর স্কোয়ার মানে কি 1 গুণে 1 একই, তাহলে 1 - 1 হলো। যারা একটু অঙ্ক কিছুটা জানেন, ম্যাথামেটিক্স কিছুটা জানেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো 1 - 1, তো 1 - 1 মানে কি 0। অর্থাৎ এম বার ইজ ইকুয়াল টু 1 গ্রাম ইন্টু 1/√0। এখন ইজ ইকুয়াল টু 1 গ্রাম ইন্টু 1/0। এখন কোনো কিছুকে 0 দিয়ে যদি আপনি ভাগ করেন সেটা হয়ে যাবে ইনফিনিটি, অসীম। ক্লিয়ার? তাহলে ইজ ইকুয়াল টু 1 গ্রাম ইন্টু কি অসীম হয়ে যাবে। এই যে আলফা চিহ্নটা দিয়ে অসীম বুঝায় আর কি। ক্লিয়ার? তাহলে এইবার দেখেন যে তাহলে আমাদের নতুন ভর যে এম বার ইজ ইকুয়াল টু কী তাহলে গেলো ইনফিনিটি, তাই না? অর্থাৎ অসীম হয়ে গেল, অর্থাৎ ওই বস্তুর ভর কিন্তু হয়ে যাবে অসীম। এই যে গাণিতিক যে ফর্মুলা, যেটা অ্যালবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি থেকে এখানে আনা হলো। এখন ওই বস্তুর ভর যদি অসীম হয়ে যায় তাহলে ওই বস্তুকে আলোর গতি সম্পন্ন করতে গেলে অসীম শক্তি লাগবে। ক্লিয়ার? অর্থাৎ তাত্ত্বিকভাবে এই কারণে সম্ভব না, কারণ অসীম শক্তি তো এই গোটা দুনিয়াতেই, গোটা মহাবিশ্বেই তো অসীম শক্তি নেই। আপনি গোটা মহাবিশ্বের যে শক্তি সেটাকেও যদি আপনি হিসাব করেন তাহলেও তো সেটা অসীম না।
অর্থাৎ একটা বস্তুর ভর যদি অসীম হয় তাহলে ওই বস্তুটাকে গতিশীল করতে গেলে তো ভাই অসীম শক্তি লাগবে। এটা হলো তাত্ত্বিক ব্যাপার এবং এটা রাইট। এবং এই ফর্মুলা অনুযায়ী কিন্তু ওই যে ভর যখন শক্তিতে পরিণত হয় তখন কিন্তু ওই যে বিপুল পরিমাণে শক্তি উৎপাদিত হয়, যে ফর্মুলাটা আপনারা জানেন যে এম ইজ ইকুয়াল টু কি, এম বলছি ই ইজ ইকুয়াল টু, অর্থাৎ এনার্জি ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার, রাইট? ওই যে বিখ্যাত যে ফর্মুলার ভিত্তিতে ওই যে পারমাণবিক বোমা টোমা তৈরি করা হয়, তাই না? ওদিকে আর গেলাম না। বাট এখানে গণিত থেকে আপনারা স্পষ্ট বুঝতে পারলেন একটা বস্তুকে বা যদি কোনো বস্তু দিয়ে একটা রকেট তৈরি করা হয়, যেটাকে আমি এখন আলোর গতি সম্পন্ন করে আমি বিভিন্ন নক্ষত্রে যাব, তাহলে ওই স্পেসক্রাফটটাকে চলতে গেলে ওর যে শক্তি লাগবে সেটা হতে হবে অসীম শক্তি লাগবে, ক্লিয়ার? এবং ঠিক এই কারণে তাত্ত্বিকভাবেই কোনো বস্তুর পক্ষে এই দুনিয়াতে অর্থাৎ এই বিশ্বজগতে আলোর গতির সমতুল্য গতিতে চলা যায় না। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ।